সারা দেশের সঙ্গে পয়লা জুলাই বুধবার থেকেই পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে কেন্দ্রীয় নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান, সংক্ষেপে ভিবিজি রামজি। মঙ্গলবার দিল্লিতে দুদিনের রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই সম্মেলনে যোগ দিয়েছিলেন দেশের সবকটি রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। এ রাজ্যেও সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে এই প্রকল্পের সূচনার কথা জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন বা মনরেগা বদলে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, যাকে সংক্ষেপে বলা হচ্ছে জি রামজি। এই নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের কাজের পরিমাণ বার্ষিক 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার কথা বলা হয়েছে। তবে এই প্রকল্পে আর্থিক বরাদ্দের ক্ষেত্রে বড়সড় রদবদল ঘটিয়েছে কেন্দ্র। আগে মনরেগার ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ 90% থাকলেও নতুন প্রকল্পে তা কমিয়ে 60% করা হয়েছে। বাকি 40% খরচ বহন করতে হবে রাজ্যকে। সংসদে বিরোধীদের প্রবল আপত্তির মাঝেই গত জানুয়ারি মাসে এই সংক্রান্ত বিলটি পাশ হয়েছিল। তৎকালীন শাসক দল তৃণমূল এই বিলের তীব্র বিরোধিতা করলেও বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে বিজেপির নতুন সরকারের জামানায় এই আইন কার্যকর করতে আর কোনো প্রশাসনিক বাধা রইল না। গত দুদিন ধরে দিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে জি রামজি প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। विकसित भारत जी राम जी अब ये 1 जुलाई से लागू होगा। मैं आप सबको बधाई देना चाहता हूं। आप सब ने जितनी औपचारिकताएं हैं पूरी करने में बहुत तत्परता दिखाई है। केंद्र की ओर से आप जानते हैं 95,682 करोड़ रुपए की अंतरिम वित्तीय स्वीकृति दे दी गई। हर एक राज्य को इंडिकेट कर दिया गया है कि आपके राज्य में 9 महीने के लिए है ये राशि। 9 महीने के लिए इतनी राशि आएगी। आपको मैंने भी पत्र लिखे हैं, जानकारी भी दी है। পঞ্চায়েত দফতরের দেওয়া বিবৃতি অনুযায়ী নতুন অর্থবর্ষে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার ব্যয় করবে 8,508 কোটি টাকা এবং রাজ্যের কোষাগার থেকে খরচ হবে 5,672 কোটি টাকা। সব মিলিয়ে মোট 14,000 কোটিরও বেশি টাকা খরচ হবে এই প্রকল্পে। এই বরাদ্দের 60% ব্যয় হবে কর্মীদের পারিশ্রমিক বা বেতন দিতে এবং বাকি অংশ খরচ করা হবে কাজের প্রয়োজনীয় উপকরণ কিনতে। এর ফলে রাজ্যের প্রায় 2.56 কোটি জব কার্ড হোল্ডার উপকৃত হবেন বলে মনে করছে প্রশাসন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি বড় শর্ত জুড়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আগেই স্পষ্ট করে দিয়েছেন যে ভোটার তালিকার এসআইআরে যাদের নাম বাদ পড়েছে এমন প্রায় 27 লক্ষ মানুষই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। দিলীপ ঘোষ জানিয়েছেন, কোনো কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট নথিপত্র এবং পরিচয়পত্র যাচাই করা বাধ্যতামূলক। সেই কারণে যাদের নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় নেই তাদের এই গ্রামীণ কর্মসংস্থানের আওতায় আনা সম্ভব হবে না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আসিয়া।